হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি 2015 সালে মুক্তি পাওয়া থ্রিলার অ্যাকশন মুভি দ্য উইটনেস, যেখানে আমরা দেখতে চলেছি একটি অন্ধ পুলিশ অফিসার কিভাবে তার ভালোবাসার মানুষকে বাঁচায়। আর এই মুভিটির কাহিনী পুরোপুরি বোঝার জন্য আপনাকে পুরো মুভিটি দেখতে হবে। তো বন্ধুরা, আপনারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বেশি কথা না বলে আমরা সরাসরি মুভিতে চলে যাই। মুভি শুরুতে আমরা ইউ নামে একটি ছেলেকে দেখি, যে কিনা তার বন্ধুদের সাথে একটি মিউজিক কনসার্টের প্রস্তুতি নিচ্ছিল। আর তখন আমরা জানতে পারি সেই ছেলেটি তার স্কুলের বেতনের টাকা মেরে দিয়ে মিউজিকের যন্ত্রপাতি কিনেছে, আর যার জন্য তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। আর তখন আমরা দেখি সেখানে তার বোন চলে আসে, আর আমরা এটিও জানতে পারি সে হচ্ছে একজন পুলিশ অফিসার। আর তখন সে সেখানে তার সাথে রাগারাগি করে সেখান থেকে নিয়ে যায়। আর যেহেতু তার ছোট ভাই তার কথা শুনছিল না, তাই সে গাড়ির সাথে তার হাত বেঁধে দেয়। আর এভাবে যাওয়ার কারণে ইউ তার বোনের উপর অনেক রেগেছিল, আর তাই তারা গাড়ির মধ্যে ঝগড়া করছিল। আর এর জন্য তাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর এরপর তার বড় বোনের জ্ঞান ফিরলে সে দেখে তার ভাই এখনো গাড়ির মধ্যে ছিল। তবে তখনই গাড়িটি ব্রিজ থেকে পড়ে যায়, আর তার ভাই সেখানেই মারা যায়। আর তারপর কাহিনী 4 বছর পেছনে চলে আসে। তখন আমরা দেখি নায়িকা, যার নাম লু, সে এখন একাই তার একটি কুকুরের সাথে থাকে। আর সেই অ্যাক্সিডেন্টের পর থেকে সে আর চোখে দেখতে পারে না। আর তারপর সে পুলিশ একাডেমিতে যায়। আর সেখানে সে তার সিনিয়রকে বলে 3 বছরে সে অনেক প্র্যাকটিস করেছে, যাতে সে অন্ধ হয়েও ইনভেস্টিগেশন করতে পারে। মানে সে আবারও পুলিশে জয়েন করতে চায়। তবে সেখানে থাকা সিনিয়র তাকে জানায়, তুমি যে চোখে দেখতে পাও না এটা কোনো বড় ব্যাপার নয়। তবে তোমার জন্যই যে তোমার ভাই মারা গিয়েছিল, মানে তুমি সেদিন তোমার ভাইয়ের হাত বেঁধে রেখেছিলে, যার জন্য তোমার ভাই মারা গিয়েছিল। আর তার কারণেই তোমাকে আবার পুলিশে নেওয়া যাবে না। আর তারপরে লু সেখান থেকে চলে যায়। আর তখন আমরা একটি নিউজ সম্পর্কে জানতে পারি, তাদের সেই এলাকায় কিছুদিন যাবত কিছু ইয়ং মেয়েরা নিখোঁজ হচ্ছে। আর তাই সেখানে বলা হয় সকল মেয়েকে সাবধানে থাকতে। আর তখন আমরা দেখি লু তার মায়ের সাথে দেখা করতে যায়। আর লু সেখানে যেয়ে তার ছোট ভাইয়ের সব স্মৃতি মনে করতে থাকে। আর তখন সে জানতে পারে তার মা এই বাড়িটি বিক্রি করে দিবে, আর এখানে তাদের অনেক স্মৃতি ছিল। আর তখন লুর মা লুকে বলে, তোমার ছোট ভাই স্মরণে তার বন্ধুরা একটি কনসার্ট করবে, আর তারা চায় তুমি সেখানে উপস্থিত থাকো। তবে তখন লু রেগে যায়। সে তখন বলে, আমার জন্যই আমার ভাই মারা গিয়েছে, আর তুমি চাও আমি সেই কনসার্টে আবার অংশগ্রহণ করি। আর তারপর লু সেখান থেকে চলে আসে। আর তারপরে রাতে আমরা দেখতে পাই সেখানে অনেক জোরে বৃষ্টি হচ্ছিল, আর লু ট্যাক্সির জন্য অপেক্ষা করছিল। আর তারপর ট্যাক্সি আসার পরে লু গাড়িতে উঠে বসে। আর লু গাড়িতে ওঠার পরে একটি পারফিউমের গন্ধ পায়। আর লু তখন ড্রাইভারকে জিজ্ঞেস করে এটি কিসের গন্ধ। আর ড্রাইভার তখন বলে এটি আমার পারফিউমের গন্ধ। তবে ড্রাইভারটি তখন লুকে কফির অফার করে, তবে লু কখনো কফি খেত না, আর তাই সে মানা করে দেয়। তবে ড্রাইভার তাকে আবার অফার করে। সে তখন বলে এটি অনেক ভালো কফি। আর এভাবে চলতে চলতে ড্রাইভার বুঝতে পারে এই মেয়েটি চোখে দেখতে পারে না। আর এরই মধ্যে ড্রাইভার তাকে জিজ্ঞেস করে, আপনি কি কোনো ডেটিং অ্যাপস ইউজ করেন? তবে লু এগুলোর কিছুই বুঝতে পারে না। আর এভাবে চলতে চলতে হঠাৎ করে গাড়িটা একসময় অ্যাক্সিডেন্ট করে। আর তারপর আমরা দেখি ড্রাইভার গাড়ি থেকে নেমে দেখে সে একটি মেয়েকে অ্যাক্সিডেন্ট করেছে, আর সেই জন্য সে মেয়েটিকে গাড়ির ডিকিতে বন্ধ করে রাখে। আর লু কিছু একটা বুঝতে পেরে গাড়ি থেকে বের হয়। আর সে তখন বলে, সবকিছু কি ঠিক আছে? তখন ড্রাইভার বলে গাড়ির সামনে একটি কুকুর চলে এসেছিল। তবে লুর সন্দেহ হয়। আর তখন আমরা দেখি ড্রাইভার তাকে ফোর্স করে গাড়ির ভিতরে ঢুকাতে চাচ্ছিল। তখন লুর সাথে তার ধস্তাধস্তি শুরু হয়ে যায়। আর তখনই সেখানে আরো একটি গাড়ি চলে আসে, আর যার জন্য ড্রাইভার তাকে সেখানে রেখে গাড়ি নিয়ে পালিয়ে যায়। তবে এরই মধ্যে লুর একটা পার্সোনাল ডায়েরি সেই ড্রাইভারের গাড়িতে থেকে যায়, আর সেখানে লুর যাবতীয় সবকিছু লেখা ছিল। আর তখন আমরা দেখি লু সেখান থেকে পুলিশ স্টেশনে চলে আসে, আর সে তার সব সন্দেহ সেখানে খুলে বলে। আর তখন সেখানে তাকে একটি পুলিশ তাকে জানায় সে এই বিষয়টি তদন্ত করবে। আর তখন লি বাড়িতে চলে যায়। আর অন্যদিকে আমাদের সেই ড্রাইভারকে দেখানো হয়। তখন সেই ড্রাইভারটি তাকে বলে, তুমি এই ডেটিং অ্যাপস কেন ব্যবহার করো? আর এখানে উল্লেখ্য, ডেটিং অ্যাপস বলতে বোঝানো হয়েছে যেখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড খুঁজে পাওয়া যায়। আর এরকম অ্যাপস বর্তমানে বাংলাদেশেও চলে এসেছে। আর তারপর আমরা দেখি সেই লোকটি সেখানে সেই মেয়েকে মেরে ফেলে। আর তখন আমরা বুঝতে পারি এটি একটি সাইকো। আর তারপরের দিন আমরা দেখতে পাই লুর সাথে দেখা করার জন্য পুলিশ স্টেশন থেকে দুটো পুলিশ আসে। আর তখন তারা বলে, আপনার কথা একদমই ঠিক ছিল, আপনি যে জায়গার কথা বলেছেন সেখান থেকেই গত রাতে একটি মেয়ে নিখোঁজ হয়েছে। আর তখন পুলিশ অফিসার তার থেকে তথ্য জানতে চায়। আর লু অনেক ইন্টেলিজেন্ট ছিল, আর সে অন্ধ হলেও অনেক তথ্য দিতে পারে। সে তখন বলে,
সেই ড্রাইভারটি তার ডান হাতে ঘড়ি পড়েছিল আর সে এই বিষয়টি ধস্তাধস্তির সময় বুঝতে পেরেছে, যার মানে হচ্ছে ড্রাইভারটি বাঁহাতি। আর তারপর পুলিশেরা সেখান থেকে চলে যায়। আর তারপরের দৃশ্যে আমরা হাং নামে একটি ছেলেকে দেখতে পাই, আর সে পুলিশদের একটি নোটিশ বোর্ড পড়ছিল। আর সেই নোটিশে গতকাল রাতে যে একটি মেয়ে নিখোঁজ হয়েছে সেই খবর সে জানতে পারে। আর তারপর হ্যাং পুলিশ স্টেশনে যায়, আর সে তখন বলে গতকাল রাতে সে যখন সেখান দিয়ে যাচ্ছিল সেখানে একটি সন্দেহভাজন গাড়ি দেখেছিল। আর সেখানে আমরা লু আর পুলিশ অফিসারকেও দেখতে পাই। আর হাং তখন জানায় সেটি কোনো ট্যাক্সি ছিল না, সেটি অন্য কোনো মডেলের একটি গাড়ি ছিল, যেগুলো সাধারণ মানুষ ব্যবহার করে। মানে সাধারণ মানুষ তো ট্যাক্সি গাড়ি দেখলেই চিনতে পারবে, আর যার জন্য হাং এই কথা বলেছে। তবে লু বলে আমি ভালো করেই জানি ওইটা একটা ট্যাক্সি ছিল, কারণ আমি সেই গাড়িতে উঠেছিলাম। আর তখন পুলিশ অফিসার এই হ্যাং নামে ছেলেটির কথা বিশ্বাস করে না, আর তখন অফিসার তাকে তাড়িয়ে দেয়। আর তারপরে রাতে খুনিটি লুকে কল করে, আর খুনিটি সেই ডায়েরি থেকে তার নাম্বার পেয়েছে। আর লু সেই খুনিটির আওয়াজ শুনে কলটি কেটে দেয়। এর পরের দিন পুলিশ স্টেশনে আমরা দেখতে পাই পুলিশ অফিসার এই শহরের যতগুলো বাঁহাতি ড্রাইভার ছিল তাদের সকলের আওয়াজ লুকে শোনাতে থাকে, তবে কারো ভয়েসই লুর পরিচিত মনে হয় না। অন্যদিকে আমরা দেখি হাং আবারও ওই নোটিশ বোর্ডের সামনে আসে, আর সে তখন নিজে নিজে বলতে থাকে সে আসলেই দেখেছিল সেখানে কোনো ট্যাক্সি ছিল না। আর তখনই আমরা তার পিছনে সেই খুনিটিকে দেখতে পাই, আর তখন আমরা বুঝতে পারি সেই খুনিটি লু আর হ্যাং এর পিছু নিয়েছে। আর খুনিটি যখন তাকে মেরেই ফেলবে তখন হ্যাং সেখান থেকে পালাতে শুরু করে, তবে শেষ পর্যন্ত খুনিটির গাড়ির সাথে হ্যাং ধাক্কা খায়। আর খুনিটি যখন হ্যাংকে পুরোপুরি মেরেই ফেলবে তখনই হ্যাংয়ের বন্ধুরা সেখানে চলে আসে, আর তারপর তাকে বাঁচিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আর লু যখন পুলিশ অফিসারের সাথে কোথাও যাচ্ছিল তখন তার মনে হয় হ্যাং হয়তোবা সত্যি কথা বলছে, তাই সে দ্রুত হ্যাংকে কল করে, তবে হ্যাং তো কল ধরে না। আর তার জন্য লু আবার হ্যাংয়ের বাসার দিকে রওনা হয়। আসলে গতকাল যখন হ্যাং পুলিশ স্টেশনে এসেছিল তখন পুলিশ সেখানে তার অ্যাড্রেস লিখে রেখেছিল। আর লু সেখানে এসে জানতে পারে হ্যাংকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আর তারপর হসপিটালের দৃশ্যে আমরা দেখতে পাই ডক্টর বলছে হ্যাং এখন বিপদমুক্ত। আর লু আর হ্যাং যখন সেখানে অপেক্ষা করছিল তখন লু সেখানে একটি পরিচিত গন্ধ অনুভব করতে পারে। আর তখন তার মনে পড়ে সেই গাড়িটির মধ্যে খুনিও একই রকম পারফিউম ইউজ করেছিল, আর সেই গন্ধটি সেখানে আসছে। আর তখন লু বুঝতে পারে খুনিটি তার পিছু করতে করতে এই পর্যন্ত চলে এসেছে। আর সে এটি বুঝতে পারে সেই খুনিটি একটি সিরিয়াল কিলার ছিল, আর শহরে সব মেয়েদের নিখোঁজ হওয়ার পিছনে এই খুনিটিরই অবদান ছিল। আর সেদিন খুনিটি লুকে টার্গেট করেছিল, তবে ভাগ্যগুণে সে সেখান থেকে বেঁচে ফিরেছিল। আর তখন তার মনে পড়ে সেই খুনিটি তাকে বারবার জিজ্ঞেস করেছিল সে ডেটিং অ্যাপস ইউজ করে কিনা। আর তখন তার মনে হয় সেই খুনিটি হয়তোবা ডেটিং অ্যাপস এর মাধ্যমেই মেয়েদের ট্র্যাক করে। আর তারপরে লু সেই অফিসারকে সেই নাম্বারটা দেয় যে নাম্বারে খুনি তাকে কল করেছিল। আর এর পরের দিন হ্যাং লুয়ের কাছে এসে তার কাছে ক্ষমা চায়, আর সে তখন বলে আমি তোমার কথা বিশ্বাস করিনি, তবে লুয়ের হ্যাংয়ের জন্য কষ্ট লাগছিল। আর তারপর তারা সেখান থেকে চলে আসে। আর লু যখন বাসায় ফিরে আসে তখন সে হ্যাং নামে সেই ছেলেটি সম্পর্কে জানতে পারে যে হ্যাং হচ্ছে তার ছোট ভাইয়ের মতোই, মানে তারও মিউজিকের প্রতি অনেক আকর্ষণ রয়েছে, আর সেও তার ছোট ভাইয়ের মতো কারো কথা শুনে না। আর তখনই সেই খুনিটি তাকে আবার কল করে, আর সে তখন বলে তোমার ভাই মারা গিয়েছিল তোমার কারণে, আর এখন হ্যাংও মারা যাবে শুধুমাত্র তোমার কারণে। মানে সেই খুনিটি লুর ডায়েরি পড়ে এগুলো জানতে পেরেছিল, যাতে লু ইমোশনাল হয়ে যায়। তবে লু এই কথা শুনে অফিসারকে কল করে, তবে অফিসারের ফোন ছিল তার গাড়িতে। আর তখন লু তার কুকুর নিয়ে হ্যাংয়ের কাছে চলে আসে, আর সে তখন হ্যাংকে রিকোয়েস্ট করে তুমি পুলিশ গার্ড ছাড়া কোথাও যেও না। তবে হ্যাং তার কথা শুনে না, আর সে তার বন্ধুদের সাথে সেখান থেকে চলে যায়। আর হ্যাং যখন বাস স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিল তখনই সে দেখে লু বাসে করে কোথাও চলে যাচ্ছে, আর তার পিছনে পিছনে সেই খুনিটিও সে বাসে উঠে পড়ে। আর হ্যাং সেটি দেখে খুব চিন্তিত হয়ে যায়, আর এরপরে লুর বাসটি ছেড়ে দেয়, যার জন্য হ্যাং সেই বাসের পিছনের বাসে উঠে পড়ে। আর তখন হ্যাং লুকে কল করে, আর সে তখন বলে তার ভিডিও ক্যামেরা অন করতে, কারণ তার বাসের মধ্যে সেই খুনিটি উঠে পড়েছে। আর হ্যাং তাকে ডিরেকশন দিবে, আর তখন আমরা দেখি লু তার ক্যামেরা অন করে। আর হ্যাং তখন বলে লু এর পিছনে বাম পাশে সেই খুনিটি বসে রয়েছে, আর তাকে দ্রুত সামনের স্টেশনে নেমে পড়তে বলে। তবে লু সেখান থেকে পালিয়ে যাওয়ার পূর্বেই খুনিটি তাকে ধরে ফেলে, আর অস্ত্র দিয়ে ভয় দেখায় যাতে সে চিৎকার না করে। তবে লু তখন তাকে পেপার স্প্রে করে সেখান থেকে পালিয়ে যায়। আর তখনও সেখানে ভিডিও কল চালু ছিল,
আর তখন হ্যাং তাকে ডিরেকশন দিচ্ছিল আর লু সেই অনুযায়ী দৌড়াতে শুরু করে। তবে সে যেহেতু অন্ধ ছিল তার জন্য সে হোঁচট খেয়ে সেখানেই পড়ে যায়। আর তখন খুনি আবার তাকে দেখতে পায় আর তারপর আমরা দেখি লু আবার উঠে দাঁড়ায় আর হ্যাংয়ের ডিরেকশন অনুযায়ী সে আবার দৌড়াতে শুরু করে। আর এক পর্যায়ে সে একটি লিফট খুঁজে পায় আর লিফটটি বন্ধ হওয়ার পূর্বেই সেখানে কিলারটি চলে আসে। আর কিলার তখন লুকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে ফেলে। আর কিলারটি যখন লুকে সেখান থেকে নিয়ে যাবে তখনই লুর কুকুর সেখানে চিল্লাতে শুরু করে আর যার জন্য লিফটটি বন্ধ হয়ে যায়। আর তখন কিলার সেই কুকুরটিকে মেরে ফেলে। আর তারপর সিনে আমরা দেখতে পাই লুকে বাঁচানোর জন্য সেখানে পুলিশ চলে এসেছে আর তারপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আর লুর জ্ঞান ফেরার পরে সে জানতে পারে তার কুকুরটিকে মেরে ফেলা হয়েছে আর তাই সে আবার কান্না শুরু করে দেয়। সে তখন ভাবতে থাকে সে যাকেই ভালোবাসে সেই জিনিসটি আবার তার থেকে দূরে সরে যায়। আর তারপর পুলিশ একটি ডেটিং অ্যাপ সম্পর্কে জানতে পারে আর তখন তারা বুঝতে পারে কিলার এই অ্যাপস এর মাধ্যমেই মেয়েদেরকে তার টার্গেট বানায়। অপরদিকে আমরা কিলারকে একটা জায়গায় বসে থাকতে দেখি আর তখন কিলারের অতীত দেখানো হয়। আর তখন আমরা দেখি কিলারের একটি বোন ছিল যে একটি ডেটিং অ্যাপস ইউজ করত। আর একদিন তার বোন বাড়িতে ফিরতে অনেক দেরি করে যার জন্য কিলার তার বোনকে অনেক বকাবাজি শুরু করে। সে বলে এসব আলতু ফালতু জিনিস ব্যবহার করতে না। আর তখন তাদের মধ্যে ঝামেলা শুরু হয় আর তখন কিলার রেগে তার বোনকে ধাক্কা দেয় যার জন্য তার বোন সেখানেই মারা যায়। আর তখন থেকেই কিলার সব মেয়েদের ওপর অ্যাগ্রেসিভ হয়ে যায় আর তার বোনের মৃত্যুর জন্য সে এই ডেটিং অ্যাপসকেই দায়ী মনে করে। তারপর একদিন কিলার গায়েব হয়ে যাওয়া মেয়েদের মধ্য থেকে একটি মেয়ের সিম থেকে ডেটিং অ্যাপসে একটি অ্যাকাউন্ট তৈরি করে আর যার জন্য পুলিশেরা তার লোকেশন জানতে পারে। আর অন্যদিকে আমরা দেখি লু হ্যাংকে তার পুরনো বাড়িতে নিয়ে এসেছে আর সেখানে হ্যাং একটি ছবি দেখতে পায় আর সে তখন জানতে পারে লু একটি পুলিশ অফিসার ছিল। আর সে আরো জানতে পারে তার ছোট ভাই একজন মিউজিশিয়ান ছিল। আর হ্যাং তার ছোট ভাইয়ের মিউজিক ইনস্ট্রুমেন্ট দেখে খুব খুশি হয় কারণ হ্যাং তো মিউজিক অনেক ভালোবাসে। আর তখন লু বলতে শুরু করে আমি যাকেই ভালোবাসি সে আমাকে ছেড়ে চলে গিয়েছে। প্রথমে আমার বাবা আমাকে ছেড়ে চলে যায়, তারপর আমার ভাই, আর শেষে আমার কুকুরটি। আর তাই এখন আর আমি কাউকে ভালোবাসতে চাই না। আর অন্যদিকে সিনিয়র অফিসার সেই কিলারের ফোন নাম্বার ট্র্যাক করে তার লোকেশনে যায় আর সেখানে যেয়ে সে কিলারের গাড়ি খুঁজে পায় আর অনেকগুলো নাম্বার প্লেট খুঁজে পায়। তবে তখনই পেছন থেকে কিলারটি সেখানে চলে আসে আর তাকে আক্রমণ করে আর তাদের দুজনের মধ্যে অনেক ফাইট হয়। তবে অফিসারটি সেখানে হেরে যায়। আর অন্যদিকে আমরা দেখি অফিসারের যে সহকারীটি তার সাথে এসেছিল সে অফিসারের আসতে দেরি হয় সেও ভিতরে চলে আসে আর সে তখন অফিসারকে নিচে পড়ে থাকতে দেখে। আর তখন সিনিয়র অফিসার তাকে বলে তাড়াতাড়ি লু আর হ্যাংকে বাঁচাও কারণ সেই খুনিটি এখন তাদেরকে মারতে যাচ্ছে। আর অন্যদিকে আমরা দেখি কিলার সেই সিনিয়র অফিসারের ফোন নিয়ে নিয়েছে আর যার মাধ্যমে সে জানতে পেরেছে হ্যাং আর লু কোথায় রয়েছে। আর কিলার সেদিকে রওনা দেয় আর এরপর সেই কিলার সেই জায়গাতে পৌঁছায় আর লুকে মারার চেষ্টা করে। তবে হ্যাং তখন সেখানে চলে আসে আর তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। তবে কিলার তখন হ্যাংকে চাকু মেরে ঘায়েল করে দেয় আর তখন আমরা দেখি লু কোন রকম শর্ট সার্কিট করে পুরো বাড়িতে বিদ্যুৎ অফ করে দেয়। আর তারপর খুনিটি অন্ধকারের মধ্যে যখন লুকে খুঁজতে থাকে আর তখন আমরা দেখি লু যেহেতু চোখে দেখতে পারে না তাই তার জন্য এগুলো খুব সহজ হয়ে যায় আর সে অন্ধকারের মধ্যে সেই খুনিটিকে একটি রুমের মধ্যে আটকে দেয় আর তারপর সে হ্যানকে খুঁজতে বের হয়ে যায়। তবে খুনিটি সেখান থেকে কোনোভাবে বের হয়ে আসে আর এরই মধ্যে লু হ্যাংকে নিয়ে একটি রুমের মধ্যে লুকিয়ে পড়ে আর কিলারটি আবারও লুদের খুঁজে পেয়ে যায় আর যার জন্য লু সেখান থেকে পালাতে থাকে। তবে কিলারটি তার উপর আক্রমণ করে দেয় আর তখন আমরা দেখি হ্যাং আবার পেছন থেকে কিলারের উপর আক্রমণ করে আর তারপরে তারা দুজনে গেট থেকে বাইরে চলে আসে আর কিলারও তখন তাদের পেছনে পেছনে আসে আর হ্যাংয়ের সাথে আবার তার ফাইট হয়, মানে কিলারের কিছুই হচ্ছে না। আর তখন হ্যাং লুকে সেখান থেকে পালিয়ে যেতে বলে আর তখন লুর মনে হয় সে হয়তোবা এখন হ্যাংকে মেরে ফেলবে আর তখন তার ছোট ভাইয়ের কথাও মনে পড়ে আর সে তখন চিন্তা করে একবার সে তার ভাইকে বাঁচাতে পারেনি, তবে এবার সে তা হতে দিবে না। আর তারপর সে কোনোভাবে সেই খুনিটির কাছে পৌঁছে যায় আর একটি লাঠির মাধ্যমে সেই খুনিটিকে আঘাত করে যার জন্য খুনিটি ঘায়েল হয়ে যায়। আর তখনই আমরা দেখি সেখানে পুলিশের গাড়ি চলে আসে আর খুনিকে ধরে ফেলে আর এভাবেই 1 বছর কেটে যায়। আর তারপর আমরা দেখি লুর ছোট ভাই স্মরণে তার বন্ধুরা একটি কনসার্ট আয়োজন করেছে আর এখন লুর ছোট ভাইয়ের বদলে গায়ক হিসেবে আমরা হাংকে দেখতে পাই। আর এখানেই এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।